আমরা এমন একটা পেশার মধ্যে আছি যে পেশায় আমাদের সামনে কোনো আদর্শ নাই। আপনার ছোট ভাইকে বলতে পারবেন না যে তুমি অমুক সাংবাদিকের মতো হও, নাই, পাবেন না কাউকে। আমরা মনে করতাম যে ওই লোকগুলি বোধহয় বিরাট সাংবাদিক, পরে দেখলাম কি তারা বিরাট দালাল সাংবাদিক। আচ্ছা মাসুদ কামাল ভাই, আপনার একটা প্রায় 4 দশক কিন্তু আপনার সাংবাদিক ক্যারিয়ার, 37 বছর ধরে। এই 4 বছরের এই সাংবাদিকতা, বাংলাদেশের গণমাধ্যমের যে চরিত্র আপনি দেখছেন, এটা যদি দশক ওয়াইজ যদি আপনি মূল্যায়ন করতে বলেন, আপনি কিভাবে করবেন? দেখেন, আমাদের এই সাংবাদিকতার নাম সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আপনি ক্রিকেটার হবেন, আপনার ছেলে অথবা সন্তান ক্রিকেটার হতে চায়, তাকে আপনি বলতে পারেন যে তুমি সাকিব আল হাসানের মতো হও, অথবা তুমি সচিন টেন্ডুলকারের মতো হও। আপনার সন্তান গান শিখতে চায়, তাকে আপনি বলতে পারেন যে তুমি রোনাল্ডোর মতো গান গাও। কিন্তু আপনার সন্তান অথবা আপনার ভাই সে সাংবাদিক হতে চায়, আপনি বলতে পারবেন না যে তুমি অমুকের মতো সাংবাদিক হও। আপনি বলছিলেন আমাদের ওই সাংবাদিকতার আইডল নাই, সেভাবে নেই তো, একদম নাই। আপনি দেখেন, আপনি কাকে, আমি যখন প্রথম সাংবাদিকতা শুরু করলাম, সে ধরেন আপনার এইটি কথা বলতেছেন, আমরা মনে করতাম যে ওই লোকগুলি বোধহয় বিরাট সাংবাদিক, পরে দেখলাম কি তারা বিরাট দালাল সাংবাদিক। আচ্ছা, তারা কোনো কোনো পার্টির দালাল, এবং এই দালালি করতে গিয়ে এই বিরাট সাংবাদিকগুলো আমাদের সাংবাদিক কমিউনিটিকে ভেঙে তছনছ করে দিচ্ছে। একদল চলে গেছে বিএনপির দিকে, একদল চলে গেছে আওয়ামী লীগের দিকে। বড় সাংবাদিক বললে এখন আমরা বুঝি যে কে কত বড় দালাল সাংবাদিক। একজন হলো বিএনপির দালাল সাংবাদিক, আরেকটা হলো আওয়ামী লীগের দালাল সাংবাদিক, মাঝখানে আরেকটা দাঁড়ায় গেছে এখন জামাতের দালাল সাংবাদিক। সাংবাদিকতা ওইভাবে আপনি পারবেন না। আপনি একজন আপনার ছোট ভাইকে বলতে পারবেন না যে তুমি অমুক সাংবাদিকের মতো হও, নাই, পাবেন না কাউকে। সবাই কোনো না কোনো দলের মধ্যে, পলিটিক্যাল পার্টির আপনার খাঁচার মধ্যে ঢুকে গেছে, ঢুকে যে ওখানে সে বড় সাংবাদিক হচ্ছে। তো সাংবাদিকতা তো খাঁচার মধ্যে ঢুকে পড়ার কোনো পেশা নয়। সাংবাদিকতা হলো প্রশ্ন করা, আমি ক্ষমতাকে প্রশ্ন করব। আমাদের এখানে ক্ষমতার কাছে যে নতজানু হয়ে যায় সাংবাদিকরা। তাহলে আপনি এখানে কাকে বলবেন যে তুমি ওর মতো হও? অথবা আপনি নিজেই ভাবেন আপনি কার মতো হতে চান, আপনি বলতে পারবেন না কাউকে। এটা হলো আমাদের দেশের সাংবাদিকতার এই মুহূর্তের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে আমরা এমন একটা পেশার মধ্যে আছি যে পেশায় আমাদের সামনে কোনো আদর্শ নাই। যে কোনো আদর্শ নাম আমরা উচ্চারণ করি, তারা সবাই মারা গেছে।